আমরা যারা রমজানের রোজা রেখেছি, রাখতেছি, আমাদের জন্য একটা শুভ সংবাদ। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, কত সুন্দর শুভ সংবাদ। আমার নবী বলতেছেন, ওয়ান সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في جنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, নবীজি বলতেছেন জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? মূল দরজা আর ভিতরের দরজা বেশ কম আছে। মসজিদে, বিভিন্ন মসজিদের মূল দরজা, আমরা কি এটার মধ্যে ঢুকে কি সরাসরি এখানে ঢুকতে পারছি? আবার গেট আছে, দরজা আছে না? মূল গেট এক জিনিস, দরজা আরেক জিনিস। জান্নাতের স্তর হলো 100টি, সর্বোচ্চ স্তরের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন জান্নাতের বাব, দরজা হলো 8টা। কয়টা? 8টা। নবীজি বলতেছেন 8টি দরজার মধ্যে ইউসাম্মার রায়্যান, একটা দরজার নাম হলো রায়্যান। একটা দরজার নাম কি? রায়্যান। আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ব্যক্তিরা ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। তো আমরা যারা রোজা আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি কবুল করে, আল্লাহ পাক যদি কবুল করে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজা আমাদের জন্য খোলা। তবে রোজা রেখে কি করা যাবে না, এগুলো গত জুমাতে আমি মোটামুটি একটু বলছিলাম আপনাদের খেদমতে। রোজা রাখলেন কিন্তু আপনি মিথ্যা ছাড়লেন না, রোজা রাখলেন মিথ্যা কর্ম ছাড়লেন না। আল্লাহর হাবিব বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আল্লাহর হাবিব বলেন কিছু লোকের রোজা রাখার দ্বারা শুধু উপবাস থাকাই হবে। রোজা রাখলেন শুধু উপবাস থাকা হবে, রোজার বদলে কোনো সওয়াব পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বলতেছেন যারা রমজানের রোজা রাখলো, হারাম দ্বারা সাহারি খাইলো, হারাম দ্বারা ইফতার করলো, আর সারাদিন মিথ্যা কথা বলল, নবীজি বলতেছেন এই লোকটা রোজা রাখার দ্বারা শুধু উপবাস থাকা হবে, তার রোজার দ্বারা কোনো ফায়দা হবে না। নবীজি বলতেছেন কেউ যদি একটা হারাম খাইয়া শরীরের মধ্যে যদি 1 ফোঁটা রক্ত হয়, এই রক্ত যতদিন শরীরে থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খেয়ে, নবীজি বলে, এমনি বলে নাই নবীজি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে মজবুত করো, আমল অল্প যথেষ্ট। আমলের অভাব নাই, কিন্তু আপনার মধ্যে হারাম, সুদ, ঘুষ, অবৈধ ব্যবসা, এগুলো করি যদি আপনি সারাদিন মসজিদে পড়ে থাকেন, কোফাল ইমান যদি মজবুত হয়, আমল যদি অল্প হয়, যথেষ্ট। কথা বলে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলতেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه الا الظمأ وكم من قائم ليس له من قيامه الا السحر। আল্লাহর হাবিব বলেন ওই লোকটা, সেম কথাটা নবীজি বলতেছেন, রোজা রেখে কোনো লাভ হবে না, যে রোজা রাখলো কিন্তু গুনাহ ছাড়লো না, রোজা রাখলো কিন্তু গুনাহ ছাড়লো না। ওই লোকটা রাত্রে তাহাজ্জুদ পড়ে, কোনো লাভ হবে না। তাহাজ্জুদ পড়ে অথচ মানুষের কাছে বলে বেড়ায় আমি তাহাজ্জুদে রোজা। আছে কি নেই? অনেকে আছে তাহাজ্জুদ পড়ে, একটু একদিন যদি কোনোভাবে ফুটতে পারে ওই দিন গল্প করে দোকানে বসে বসে, আগামী গতকালকে রাতে তাহাজ্জুদ করছে। নবীজি বলতেছেন রোজা রাখার দ্বারা ফয়দা হবে না যে গুনাহ ছাড়লো না, আর রাত্রে তাহাজ্জুদ পড়া দ্বারা কোনো ফয়দা হবে না যে মানুষদেরকে বলে বেড়ায়। ইবাদত হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। তো মানুষকে বলতে হবে কেন? কথা বলেন।
আমি ইবাদত করব আল্লাহর জন্য, আমার আল্লাহ তো দেখতেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে আমরা যারা রোজাগুলো রাখতেছি, আমাদের একটা ভরসা আছে, আমরা রয়্যান নামক দরজাটা আমাদের জন্য ইনশাআল্লাহ খুলে যাবে। আল্লাহ পাক আমাদের রোজাগুলো কবুল করুক, পড়ে আমিন।